নমস্কার। CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, আগামী 20 ফেব্রুয়ারি বরাক সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে। অভিযুক্তদের পাকড়াও না করায় শ্রীকোনা পেট্রোল পোস্ট ঘেরাও করল HSGর মহিলা সদস্য ও স্থানীয় জনগণ। নিহত CRPF জওয়ানের ব্যাগ পাওয়া যাচ্ছে না, ফিরিয়ে দেওয়ার আহ্বান। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ইয়াসিন যৌথ উদ্যোগে শেরকুড়িতে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। প্রয়াত সাংবাদিক পরিবারের জন্য ফ্যামিলি পেনশন ঘোষণায় ইতিবাচক বার্তা। এবারে সংবাদ বিস্তারিত। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে আগামী 20 ফেব্রুয়ারি বরাক সফরে আসছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ায় নাতানপুর এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তারা অংশগ্রহণ করবেন। স্থানীয় দলীয় নেতৃত্বের দাবি, সভাস্থল প্রায় 1 লক্ষ মানুষের সমাগমে ভরপুর হতে পারে। সীমান্তবর্তী এলাকার এই কর্মসূচি নিঃসন্দেহে নির্বাচনী কৌশলের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাস্থলে চলছে জোর কদমের প্রস্তুতি। দিনরাত এক করে নির্মিত হচ্ছে মঞ্চ, ব্যারিকেড, অন্যান্য পরিকাঠামো। দলীয় সূত্রে খবর, প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। দেখার বিষয়, এই জনসভা বরাকের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে সক্ষম হবে। আমরা খুব উৎসাহের সহিত অপেক্ষায় আছি। আগামী 20 তারিখ সকাল 10টার সময় আমাদের কাঠিগড়া বিধানসভার সীমান্তবর্তী অঞ্চল নাতানপুরে আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি এখানে উপস্থিত হবেন। তো আমরা অতি উৎসাহের সহিত, যেহেতু আমাদের গৃহমন্ত্রী সেই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য নাগরিকত্ব আইন পাস করেছেন সংসদে, তো বিশেষ উৎসাহ মানুষের মধ্যে এই বিভিন্ন জিনিস নিয়ে, যে অনেকের কাছে ভগবানের স্বরূপ। তো আমাদের গৃহমন্ত্রী এখানে আসছেন, আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উৎসাহে, যদিও আমাদের এখানে বলা হয়েছে যে 60,000 কার্যকর্তা এবং সাধারণ জনগণ উপস্থিত থাকবেন, আমাদের মনে হয় লক্ষের অধিক হবে। সবাই উৎসাহের সহিত এখানে আসা যাওয়া করছেন, আগে থেকেই আসা যাওয়া করছেন। আমরা আশা রাখছি আগামী 20 তারিখ লক্ষের অধিক লোক সমাগম এখানে হবে। তো আমরা সেই অপেক্ষায় আছি। আমাদের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন পূরণ করেছেন, আমাদের যশস্বী গৃহমন্ত্রী এখানে আসবেন। সেই সাথে আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী, যিনি দিন রাত 24 ঘন্টা আসামকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, এবং তিনিও উপস্থিত থাকবেন। তাই আমাদের এত অঞ্চলের মানুষ খুব অধিক উৎসাহের সহিত, প্রত্যন্ত অঞ্চলে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে এখানে আমাদের গৃহমন্ত্রী আসবেন, সেই অধিক উৎসাহের সহিত আমরা এখানে উপস্থিত আছি এবং অপেক্ষায় আছি যে কখন উনি আসবেন। আমাদের প্রত্যেক কার্যকর্তা প্রতি বুথে বুথে মিটিং করে গাড়ির ব্যবস্থা করে, যাতে কিভাবে আসা যায়, নিজের খরচে সবাই ব্যবস্থা করছে, কিভাবে সবাই উপস্থিত হবে। কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীকোনায় 15 ফেব্রুয়ারি দুপুর আনুমানিক 1টায় কম বয়সী ছেলে নেশা করা নিয়ে বিভ্রান্ত। সেই বচসাই তীব্র আকার ধারণ করে। অভিযুক্ত বাপ্পা রায় সহ তার পরিবারের লোকেরা বৃদ্ধ মহিলা সহ পুরুষদের ওপর এলোপাথারি মারপিট করেন। অভিযোগকারীরা এও অভিযোগ করেছেন, শ্রীকোনা পেট্রোল পোস্টে হামলা সংক্রান্ত এজাহার করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তারি করা হয়নি। উল্লেখ্য, স্থানীয় এজিসি গ্রুপের মহিলারা এবং স্থানীয় জনগণ অভিযুক্তদের বিরুদ্ধে পৃথকভাবে এজাহার দাখিল করেছেন। বুধবার এজিসি গ্রুপের মহিলারা এবং স্থানীয় জনগণ শ্রীকোনা পেট্রোল পোস্ট ঘেরাও করেন এবং দাবি তোলেন যাতে অতি সত্বর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গত রবিবার একটা ইনসিডেন্ট হয়েছে শ্রীকোনা সমাজবিরোধীর দ্বারা। আমরা এত অঞ্চলের মেয়ে লোকরার উপরে অত্যাচার, মেয়ে লোকরার উপরে নিরীহ মারধর করছে। বাপ্পা রায়ের সম্পূর্ণ ফ্যামিলি নির্দয়ের মতো মেয়ে লোকরার উপরে অত্যাচার করছে। করার পরে এফআইআর করা হয়েছে থানাতে, কিন্তু আজকে 3 দিন হয়েছে থানায় কোনো প্রতিকার নিছে না, এবং তারা গাছ জুড়ে কইয়া বেড়ার বলে থানা আমরা কিনে লইছি।
আর এই যে সমাজ বিরোধীরা দীর্ঘদিন থেকে শ্রীকোনাতে এইরকম তারা করে যাচ্ছে, যার জন্য আমরা এটার সুষ্ঠু সমাধান এবং প্রতিকার চাই। এবং পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এত অঞ্চলে, যার জন্য আমরা পুলিশ প্রশাসনের উপরে স্থানীয় মানুষের ক্ষোভ, এই ক্ষোভের বই প্রকাশ আজকে ঘটছে। আমরা চাই এসপি মহোদয় এখানে আসুন এবং তার একটা সুষ্ঠু সমাধানের এবং আসামির অ্যারেস্ট করুন। যত সময় পর্যন্ত আসামি অ্যারেস্ট হবে না আমরা এই অবরোধ ছাড়ব না, যার জন্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য চাইছি। কারণ স্থানীয় লোকাল থানা একদম নিষ্ক্রিয়, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া তারা করছে না। বলছে আমরা থানা কিনে নিয়েছি, আমরা পয়সা আছে, ওরা সমাজবিরোধী সব কাজের সঙ্গে লিপ্ত। এখানে নানান রকম জুয়া এই সমস্ত চলছে, নারী সংক্রান্ত ঘটনা চলছে, যেটার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, যার জন্য স্থানীয় মানুষ জর্জরিত। এটা তো দীর্ঘদিন থেকে চলছে, কিন্তু গত রবিবারে যে ঘটনাটা হয়েছে, মেয়ে উপরে অত্যাচার করেছে, মেরেছে মেয়ে লোকরারে। শিলডুবিতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছিলেন কৃষ্ণকান্ত বড় নামের সিআরপিএফ জওয়ান। বর্তমানে জওয়ানের জরুরি নথিপত্র সহ একটি ব্যাগ পাওয়া যাচ্ছে না। যদি কোনো সুহৃদয় ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে সেটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইয়থস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি যৌথভাবে আজ শিলকুড়ি চা বাগানে হাসপাতালে বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপর একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আয়োজন করে। উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা ইউরোলজিস্ট ডাক্তার অরূপ কুমার নাথ এবং তার দল প্রায় 2 শতাধিক রোগীকে পরীক্ষা করেন, যাদের মধ্যে অনেকেই বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শিলকুড়ি, ধর্মখাল, শিলডুবি সহ একটি বিশাল অংশের চা বাগানের মানুষ এই শিবিরের সুবিধে গ্রহণ করেন। উদ্বোধন করেন শিলকুড়ি চা বাগানের ম্যানেজার ধ্রুব নারায়ণ সিং এবং ক্যাম্প সমন্বয়ক সঞ্জীব রায়। শিবিরের অপর চিকিৎসক ছিলেন ইউরোলজিস্ট ডাক্তার সুশীল দেববর্মা, ওনার সহকারী কর্মী প্রণব দিগিঙ্গিয়া, সঞ্জীব সাহু, রৌশন আলম প্রমুখ। ইয়াসির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় নাগ, অমিত গোয়ালা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা সুদীপ আচার্য, নন্দকুমার নুনিয়া, জয়মতি নুনিয়া প্রমুখ শিবির সফল করতে সহযোগিতা করেন। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রশান্ত ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সঞ্জীব রায় এবং ক্যাম্প ইনচার্জ রাজেন্দ্র নুনিয়া জানান, যত শীঘ্র সম্ভব জেলার দুর্গম এলাকাগুলিতেও এই ধরনের আরও শিবিরের আয়োজন করবেন তারা। हमारा जो ये फ्री कैंप है 182 नंबर फ्री कैंप किडनी हॉस्पिटल इंस्टीट्यूट ऑफ यूरोलॉजी एंड किडनी डिजीज इन एसोसिएशन विथ लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल, और ये कैंप कोऑर्डिनेट किया है लायन संजीव रॉय ने। तो हम लोगों का ये कैंप हुआ है आज सिलकुड़ी टी गार्डन हॉस्पिटल में। तो काफ़ी सारे पेशेंट आया हुआ है और हम आशा करते हैं कि हमारा ये एफर्ट से पेशेंट को उसका हेल्थ के बारे में जानकारी मिलेगी, कुछ मदद मिलेगा, और आगे कोई भी बीमारी होने से उसको शुरुआत में हम लोग पिकअप कर पाएंगे तो उसका कंप्लीट ट्रीटमेंट पॉसिबल है। तो यही सब अवेयरनेस डेवलप करने के लिए हमारे हॉस्पिटल की तरफ से ये फ्री कैंप जो हम लोग ऑर्गेनाइज कर रहे थे उसी का 182 नंबर कैंप हम यहाँ पे किया है, और हम आशा करते हैं कि आगे भी हम बोराकबिली में ऐसा कैंप हम आगे करते रहेंगे। और हम लोग थैंक्स करते हैं लायंस क्लब ऑफ सिलचर वैली व्यू एंड यूथ अगेंस्ट सोशल एविल। আজ খোয়াই জেলা আইসিএ দফতর খোয়াইয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইসিএর জেলা ডিরেক্টর দিলীপ কুমার দেববর্মা সাংবাদিকদের জানান, এদিন মূলত নবনিযুক্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক রূপক আচার্যের সঙ্গে কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্ব সম্পন্ন করা হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় জেলার 2 প্রয়াত সাংবাদিক পরিবারের জন্য ফ্যামিলি পেনশন চালুর বিষয়টিও। খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্য এবং তার স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য ও তেলিয়ামুড়া মহকুমার প্রয়াত সাংবাদিক জীবন চক্রবর্তীর স্ত্রী প্রণীতা চক্রবর্তী মাসিক 5,000 টাকা করে ফ্যামিলি পেনশন পাবেন বলে জানানো হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মরত সাংবাদিকেরা সাধুবাদ জানিয়েছেন। আমরা প্রতি 6 মাস বা 4 মাস যখনই আমরা সুযোগ পাই, আমরা এই বছরের এই আজকে সবাই মিলিত হলাম।
আমাদের দীপক আচার্য ইনফরমেশন কালচার অফিসার, উনিও জয়েন করেছেন। তো ওনাদের সঙ্গে একটা কাজটি সৌজন্যমূলক পরিচিতির জন্য আমরা আজকে দেখেছিলাম। পাশাপাশি আমাদের যেহেতু পরিপূরক সাংবাদিকের সঙ্গে আমাদের দপ্তরের, তাতে আমাদের নিউজ করার ক্ষেত্রে, ডেভেলপমেন্ট নিউজের ক্ষেত্রে আমরা কীভাবে আরও বিভিন্ন সমস্যাগুলি মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, সম্প্রচার করতে পারি সত্যনিষ্ঠ সংবাদগুলি, এটি নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা হয়েছিল। এবং আগামী দিনে আমরা আরও কীভাবে আরও প্রসারিত করা যায় এটা আমাদের উদ্যোগ থাকবে। এর মধ্যে আমাদের সুখবর হয়েছে, আমাদের এখানে 2 জন সাংবাদিক এই ডিস্ট্রিক্টের, একজন হচ্ছে কণিকা চক্রবর্তী তেলিয়ামুড়া, আর একজন হচ্ছে সঙ্গীতা ভট্টাচার্য। ওনাদের ফ্যামিলি পেনশন হয়েছে। এই মাস থেকে ওরা 5,000 করে পাবে ওনাদের হাজব্যান্ড মারা যাওয়ার কারণে। তো একটা মিনিমাম হলেও আমরা চেষ্টা করেছি যাতে তাদের ফ্যামিলিকে কিছু সাহায্য করার জন্য। এই হিসেবেই এই মাস থেকে ওরা 5,000 করে সাংবাদিক ভাতা পাবে, ফ্যামিলি পেনশন। এবং আপনাদের কি সমস্যা ওইটা আমরা শুনেছি, আমরাও চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যাতে আপনাদের ভবিষ্যতের কিছু একটা আমরা করে যেতে পারি কিনা, আমরা ওইটা আমাদের চেষ্টা থাকবে। আপনারাও আপনাদের যা যা সমস্যাগুলি আপনারাও যদি আপনাদের হাউস এবং যদি প্রয়োজনে আপনারা দপ্তরেও চিঠি দেন, তাহলে আমরা এই বিষয়গুলি আমরা যত্ন সহকারে আমরা চেষ্টা করব যাতে আপনাদের কিছু একটা উপকার করতে পারি। এই থাকবে আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।